নমস্কার, আমি অরিন্দম। শুরু করছি আজকের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোমাদের ফালতু সময় নষ্ট করে লাভ নেই আমার। আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল জিওগ্রাফির তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে টোটাল ইউটিউব দিয়ে ছড়িয়ে রয়েছে, আমাদের যেগুলো মনে হচ্ছে পুরনো যে সমস্ত বছর কোশ্চেন এসছে প্রত্যেকটা জিনিস বাছাই করে তোমাদের সামনে উপস্থাপন করছি। এবছরের লাস্ট মিনিট জিওগ্রাফি সাজেশান কেন কমন নয় কেন? কারণ আমি কোশ্চেন দেখে এসে তোমাদের বলছি না, আমার যতটা সম্ভব হচ্ছে আমি যেগুলো মনে হচ্ছে স্টাডি থেকে যেগুলো মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কোশ্চেনগুলো অন্তত পক্ষে একবার না দেখে পরীক্ষা দিতে যেও না, তাহলে হয়তো পরীক্ষার ফল একটু হলেও খারাপ হতে পারে। আর আমি চাইবো আমার প্রত্যেকটা ভাই এবং বোনের রেজাল্টের সঙ্গে কোনোভাবেই যেন কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো চলো কথা ফালতু সময় নষ্ট না করে তোমাদের মূল ভিডিওতে আসা যাক। জিওগ্রাফি প্রথম আমরা 5 মার্ক দিয়ে শুরু করছি। এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে একটা শর্ট চালাকি রয়েছে, যে চালাকিটা আমরা যদি ইউজ করতে পারি তাহলে পরে জিওগ্রাফিতে 100-এ 100 নাম্বারটা তোলা আরও অনেকটা ইজি হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রথম প্রশ্ন আমাদের ভূগোল ফার্স্ট অধ্যায় থেকে আমরা এবছর দুটো কোশ্চেন বা দুটো সাইড খুব ভালো করে পড়ে রাখলে আশা করছি এর মধ্যে থেকেই আমরা পরীক্ষায় পেয়ে যাব। 1 নম্বর কোশ্চেন হিমবাহ এবং 2 নম্বর নদ নদী। তাহলে হিমবাহ আর নদী এর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যে তিনটে করে পয়েন্ট পড়ে রাখলেই আশা রাখছি যে এর মধ্যে থেকেই তোমরা একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ। আর নেক্সট এই অধ্যায় থেকে যদি তোমার ভালো লাগে আর একটা কোশ্চেন দেখে রেখো, তার কারণ কোশ্চেন যদি কোনো কারণে একটু টাফ করার চেষ্টা করে তাহলে এই কোশ্চেনটা দেওয়ার চান্স খুব বেশি থাকে। সেই কোশ্চেনটা কি? হিমবাহ ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কি বললাম বুঝতে পেরেছো? এই অধ্যায় থেকে তাহলে টোটাল এই 3টে কোশ্চেন বলা থাকলো। নেক্সট আমরা যে কোশ্চেনটা পড়বো আমাদের থার্ড অধ্যায় সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট যদি এই অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন তোমার দেখে যেতে ইচ্ছে করে তাহলে সেটা যেন এই কোশ্চেনটাই হয়, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও প্রভাব। আশা রাখছি বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে আমরা এই দুটো কোশ্চেন পড়বো, এর মধ্যে থেকে একটা 100% কমন থাকবে। তাহলে আমাদের যে জিওগ্রাফিতে টোটাল 8টা কোশ্চেন থাকে, ফার্স্ট 4টের মধ্যে যে দুটো লিখবো সে দুটো আমাদের ক্লিয়ার হয়ে গেল। আর এর বাইরে তোমাদের যদি একান্ত পড়তে ইচ্ছে করে বায়ুমণ্ডল, আমি মনে করছি বায়ুমণ্ডল এবছর 5 মার্কের জন্য না পড়লেও চলবে। বাট যদি তোমার ইচ্ছে থাকে বায়ুমণ্ডল থেকে দুটো কোশ্চেন দেখে গেলে দেখে যেতে পারো। একটা কি নিয়ত বায়ু, ফার্স্ট কোশ্চেন কি বললাম, নিয়ত বায়ু 5 মার্কের জন্য। নেক্সট বায়ু চাপ তারতম্যের কারণ। বুঝতে পেরেছ? তাহলে টোটাল দুটো কোশ্চেন ক্লিয়ার হলো। এবার এই যে 6টা কোশ্চেন বললাম এই 6টা কমপ্লিট করা থাকলে তোমাদের প্রথম 4টের 4টেই কমপ্লিট। এর মধ্যে থেকে তোমার 4টের 4টেই জানা কোশ্চেন থাকবে, যে কোনো দুটো লিখতে হবে। আর প্রথম যে 4টে বললাম যদি ওই 4টেই মন দিয়ে পড়ে থাকো তাহলে তার মধ্যে থেকেই তুমি দুটো পেয়ে যাচ্ছ, দুটো লিখতে পারবে। নেক্সট এবার আমরা চলে আসি ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের শিল্প থেকে আমি মোট দুটো কোশ্চেন বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতে, কি বললাম, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ। মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ, এই কোশ্চেনটা যেন কোনো কারণে মিস না হয়। নেক্সট এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্প। দ্যাটস অল। এই দুটো বললাম, আমার মনে হচ্ছে ভারতবর্ষ থেকে এবছর এই দুটো কোশ্চেনই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে তোমরা দেখে যাবে, এখানে যেন কোনো রকম কোনো কমতি না থাকে। নেক্সট যে কোশ্চেনের কথা আমি বলবো সেটা যদি ভারতবর্ষ থেকে ইচ্ছা হয় গম বা কফি, গম এবং কফি এই দুটো আসার চান্স একটু বেশি। যদি এই দুটোই ভালো করে পড়ে যাও, সবগুলো একবার একটু দেখে যাও, কারণ গম বা কফি উৎপাদনের যদি পরিবেশ দেয় অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেক্ষেত্রে আমাদের প্রাকৃতিক লিখতে হয়, অর্থনৈতিক লিখতে হয়, দুটোই ভালো করে লিখে রাখবে। এবার অর্থনৈতিকটা তো প্রায়টাই সেম, প্রত্যেকটাই, কিন্তু একটু যদি 19-20 হয়ে থাকে সেটা কোথায় হয়, প্রাকৃতিকটা একটু দেখতে হয়। তার জন্য একটু কষ্ট করে প্রাকৃতিকগুলো দেখে রাখো। আশা রাখছি এখান থেকে গম বা কফি পেয়ে যাবে, তবু বাদবাকি 2-1টা একটু দেখে রাখো, অসুবিধা নেই।
গম 3 স্টার, কফিও 3 স্টার। নেক্সট, যদি ভারতবর্ষে তোমার মনে হয় যে এই 3টে কোশ্চেনের বাইরে আমি কিছু দেখব, তাহলে আর 2টো কোশ্চেন বলে যাচ্ছে, এই 2টো কোশ্চেন একটু মন দিয়ে দেখে রাখিস বাবা, ভালো করে শোন। এই 2টো কোশ্চেন একটু মন দিয়ে দেখে রাখবে। এই 2টো কোশ্চেন কি কি? 1 নাম্বার আমাদের উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, এর মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখো। আর পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল, দ্যাটস অল। এর বাইরে আশা রাখছি 5 মার্কের কোশ্চেন আসবে না। তোমাদের যে যে কোশ্চেনগুলো বললাম রানিং দেখা শুরু করো, পরীক্ষার আগের দিন ভালো করে দেখে যাবে, যেন 5 মার্কের কোশ্চেনে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এখানেই থাকলো আমাদের 20তে 20, কোনো অসুবিধা? তোমরা চেষ্টা করবে প্রত্যেকটাই চিত্র দেওয়ার, যেখানে চিত্র দেওয়া সম্ভব হয় সেখানেই চিত্র দেবে, পরিষ্কার বিষয়। নেক্সট, আমরা বললাম যে আমাদের এই ভিডিওটা দেখলে একটু সুবিধা হবে, কারণ একটা চালাকি রয়েছে। কীরকম? আমরা এবছর যদি চাই বায়ুমণ্ডল থেকে 3 মার্ক এবং 2 মার্ক, কোনো কোশ্চেনের জন্য বায়ুমণ্ডলকে না পড়লেও চলবে, একটু চালাকি করলে। কেমন? ফার্স্ট অধ্যায় থেকে একটা 2 মার্কের কোশ্চেন থাকবে, ওটা আমাদের লিখতেই হবে। এবার সেকেন্ড অধ্যায় এবং থার্ড অধ্যায় থেকে যে কোনো দুটোর মধ্যে একটা তোমার 2 মার্কের কোশ্চেন লিখতে হবে। আমরা সেখান থেকে আমরা থার্ড অধ্যায়টাকেই বেছে নিতে পারি। তারপরে রয়েছে, যে কারণেই আমি বললাম তোমাদের বায়ুমণ্ডলটার উপরে 2 মার্কে কিংবা 3 মার্কে খুব একটা জোর দেওয়ার প্রয়োজন নেই, এটা তোমাদেরই উপকার হবে। আর লাস্ট অধ্যায়ে আমাদের যে 2টো পার্ট রয়েছে, একটা হচ্ছে উপগ্রহ চিত্র আর একটা হচ্ছে ভূবৈচিত্র সূচক মানচিত্র। হ্যাঁ, ভূবৈচিত্র সূচক মানচিত্র, এই যে 2টো টপিক রয়েছে, এই 2টো টপিকের মধ্যে থেকে যে কোনো একটা টপিক এর থেকে 2 মার্কের কোশ্চেন লিখতে পারবে। আর সেম টু সেম এখানে 2টো টপিক থেকেই একটা 3 মার্কের দেয়, তোমার যেটা ভালো লাগে সেখান থেকে তুমি 3 মার্কের লিখবে। আর আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, ওখান থেকে তো 2ও পাচ্ছি আমি, 3ও পাচ্ছি। সেই হিসাবে এই সাইডগুলোতে তুমি 2 মার্ক এবং 3 মার্কে জোর দাও, আর যে 5 মার্কের কোশ্চেনগুলো বললাম সেগুলোতেই হয়ে যাবে। আশা রাখছি সকলের পরীক্ষা ভালো হবে। মন দিয়ে পড়াশুনো করেছো সারা বছর, বেস্ট অফ লাক, একটা ভালো রেজাল্ট করো, নিজের আত্মসম্মানও বৃদ্ধি পাবে, মা বাবার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। ব্যাস এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে, ভালো রেজাল্ট করবে, আর আমরা জানি তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। জয় জয় হিন্দ, নমস্কার।